আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হলো যে একটা হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু নিজের গুনাহ খাতাকে ক্ষমা করতে পারলো না, সে নিজেকে মানে নিজেকে পরিবর্তন করতে পারলো না, সে বেশি লাজ্জিত হবে ও জাহান্নামে যাবে। তো এখন শাইখ, একজন মানুষ যখন তওবা করে ফিরে আসে তখনই তো আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তো শাইখ, এরপরে কি বোঝানো হয়েছে যে দেখা যায় যে রমাদানের পর অনেক খারাপ কাজে আবার লিপ্ত হই আমরা, তো এই জন্য কি মানে এটার জন্য হাদিসটা কি? মানে রমাদানের পর যখন যারা আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো তখন হচ্ছে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আন ফুরাজুলিন, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক। আর অন্য হাদিসে রয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করুক। যেই ব্যক্তি রমজান পেল ফালাম ইউগফার লাহু, কিন্তু তার গুনাহ মাফ হলো না, সে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো না, সে গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, তওবা করে সংশোধন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক মুখ মাটিতে মিশে যাক, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে ফাকুল আমিন, আপনি আমিন বলুন। আমি আমিন বলছি, জিবরাইল আলাইহিস সালাম আরেকটি হাদিসে রয়েছে, সেটিও সহিহ। এর অর্থ সম্পর্কে আপনার সংশয়ের কিছু নেই। এক ব্যক্তি যখন রমজান মাস আসলো তখন সেই ব্যক্তি নেক আমল করলো, খালেস অন্তর থেকে তওবা করলো, আর তওবা করার পরে সেই ব্যক্তির গুনাহ খাতা মাফ হয়ে গেল। অতীতের যে গুনাহগুলি ছিল সেগুলি তার তওবা এবং তার আত্মার পরিশুদ্ধি, আল্লাহর দিকে ফিরে আসা, এগুলির মাধ্যমে এবং তার ভালো আমলে লেগে যাওয়া, গুনাহ মুক্ত হয়ে যাওয়া, এটা প্রমাণ করলো যে সে তওবা করে নিয়েছে, সুতরাং অতীতের গুনাহগুলি মাফ হয়ে গেল। কিন্তু সংশয় যেটা, সেটা হচ্ছে তারপরে অনেকেই যে রমজান পরে আবার বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, তো তাদের কি হবে? তখনকার মতো মাফ হয়ে গেল, তখনকার মতো ছাড় প্রাপ্তি পেয়ে গেল, এর মানে এই নয় যে এখন বিনা হিসাবে এরপরে আরো 10 বছর বাঁচবে আর বিনা হিসাবে জান্নাত চলে যাবে পাপ করলো, এটা নয়। কিন্তু এটা হচ্ছে তখনকার মতো সে আপডেট হয়ে গেছে, এখন যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে জান্নাত, যদিও অতীত অনেক গুনাহ করেছে, কারণ সে তওবা করে নিয়েছে আর তাকে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় দিয়েছে। কিন্তু তারপরে যদি কাবিরা গুনাহে লিপ্ত হয়, তারপরে মুরতাদও হয়ে যেতে পারে কেউ, তারপরে কাবিরা গুনাহে লিপ্ত হইতে পারে, আর তারপরে তওবার যদি তৌফিক হয় আর শেষ আমলটা ভালো হয়, ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, তাহলে জান্নাত যাবে। না হলে ছাড় প্রাপ্তি রমজানে পেয়েছিল, গুনাহ মাফ হয়েছিল, আর তারপরেও সেই ব্যক্তি ইসলাম বিমুখ হয়ে যাওয়ার কারণে বা পাপের দিকে চলে যাওয়ার কারণে সেই ব্যক্তি জাহান্নামের আযাবের সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নেই। জি, এই জন্য সবসময় ইস্তেকামার দোয়া করতে হবে। আর এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, সুম্মাস্তাকিম, তারপর অবিচল থাকো। এই রমজান মাসে আপনি সোজা হয়ে গেলেন, আল্লাহর পথে তওবা করলেন, সংশোধন করলেন, নেক আমল করলেন, তাহলে বাকি জীবনটা সোজা হয়ে চলুন, জান্নাতমুখী হয়ে চলুন, আল্লাহমুখী হয়ে চলুন। আর হতভাগা যদি রমজান পরে ফিরে যায় তাহলে তার অবস্থা ভালো নয়, লক্ষণও ভালো নয়। এই জন্যই তো দোয়া শেখানো হয়েছে কোরআনে কারীমে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের হেদায়েতের পরে আমাদের অন্তরকে বাঁকা পথে চালিয়ে দিও না, যে বা বক্র করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখো, সুদৃঢ় রাখো। এই দোয়াগুলি বেশি বেশি করবেন। এবং মানুষ যদি অন্তরে সততা রাখে আর সব সময় আল্লাহমুখী হওয়ার চেষ্টা করে, আর তারপরে মাঝে মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, কিন্তু অবিচল থাকলো না ভুলের ওপর, বরং সাথে সাথে দ্রুত ফিরে গেল, তওবা করে নিল, তাহলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, মানুষের গুনাহ হচ্ছে, গুনাহের পর তওবা করে নিছে যেন গুনাহ হয়নি তার। সেটা বারবারও হতে পারে, ইমানের দুর্বলতা, বারবার চলে যাচ্ছে পাপের দিকে, এটা তার ইমানের দুর্বলতা প্রমাণ করে। কিন্তু সেই ব্যক্তি ভালো, তুলনামূলক ভালো ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সবসময় গুনাহ করতে থাকছে। আর এই ব্যক্তি গুনাহ হলে সাথে সাথে তার অনুভূতি হচ্ছে এবং সে নিজেকে ধিক্কার দিচ্ছে, তার নফসে লাওয়ামা কাজ করছে, তিরস্কার করছে নিজেকে, আর তারপরে আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর দিনের দিকে ফিরে আসছে, তুলনামূলক সে ভালো। আল্লাহ রাব্বুল আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ দ্রুত তওবা করা এবং সংশোধন করে নেওয়ার তৌফিক দান করেন।